নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি ডিম রান্না করব। তার জন্য আমি এখানে আলু আর ডিমটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করি। ডিমে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, দুটো রসুন আর টমেটো কুচি নিয়ে নিচ্ছি। এগুলো আমি পেস্ট করে নেব। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এখন আমি এইগুলো ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেবো। আলুগুলো ভেজে নেবো এই তেলে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুটাও লাল লাল ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব এটাকে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। পেস্ট করা মশলার জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে গেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। তো তোমাদের ডিম রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।